শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই শাবান মাসের তাৎপর্য হলো, এই শাবান এই শব্দটির মধ্যে 5টি অক্ষর বা 5টি হরফ রয়েছে। শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টি হরফ দ্বারা বা অক্ষর দ্বারা 5 দিকে ইঙ্গিত করা হয়েছে। 1 নাম্বার, শিন দ্বারা শারফুন, শারফুন মানে সম্মান। 2 নাম্বার, উলুফুন, উলুফুন মানে সমৃদ্ধি। 3 নাম্বার, বা, বা দ্বারা বিররুন, বিররুন মানে নেকি। 4 নাম্বার হরফ আলিফ, আলিফ মানে উলফাত, উলফাত মানে ভালোবাসা। 5 নাম্বার হরফ নুন, নুন মানে নূর। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে, আল্লাহর কোন বান্দা যদি এ মাসে বেশি বেশি ইবাদত বندگی করতে পারে, তাহলে সে বান্দা সম্মান, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা এবং ঈমানের নূর সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। যে আমরা যদি এ মাসে বেশি বেশি ইবাদত বندگی করতে পারি, তাহলে আমরা সম্মান, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা এবং ঈমানের নূর আমরা অর্জন করতে পারবো। এই জন্য প্রিয় মুহতারাম, এই মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত বندگی করা, এই মাসে বেশি বেশি ইবাদত বندگی করা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই শুকরিয়া আদায় করছি সে রব্বে কারিমের দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে দুনিয়াবি সমস্ত প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ফারেক করে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা সকলেই জানি, আমরা সকলেই অবগত রয়েছি, চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বর্তমানে যে মাসটা শুরু হয়েছে, এই মাসটা হলো শাবান মাস। কি মাস ভাই? শাবান মাস। শাবান এটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীদের উপর তার রহমত বিস্তার করেন, তার রহমত চারিদিকে ছড়িয়ে পড়ে এই মাসে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাসকে কেন শাবান করে নামকরণ করা হইল, আর রমজান মাসকে কেন রমজান করে নামকরণ করা হইল। এ ব্যাপারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস শরীফ বর্ণনা করেছেন। হাদিসটি হলো, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাযান ফীহি খায়রুন কাসীরুন ওয়া ইন্নামা সুম্মিয়া রমজান
লিউন্নাহু ইয়ারমিজুজ যুনুব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে শাবান মাসকে এই জন্য শাবান করে নামকরণ করা হয়েছে, কারণ এই শাবান মাসে রমজানের জন্য বেশি বেশি সৎকাশ প্রকাশ পায়, বেশি বেশি পুণ্য প্রকাশ পায়। এই জন্য শাবান মাসকে শাবান বলে নামকরণ করা হয়েছে। আর রমজান মাসকে এই জন্য রমজান করে নামকরণ করা হয়েছে, এই মাস গুনাহকে জ্বালিয়ে দেয়, এই জন্য রমজানকে রমজান করে নামকরণ করা হয়েছে। যে এই শাবান মাসের তাৎপর্য কি, শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই শাবান মাসের তাৎপর্য হলো, এই শাবান এই শব্দটির মধ্যে 5টি অক্ষর বা 5টি হরফ রয়েছে। শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টি হরফ দ্বারা বা অক্ষর দ্বারা 5 দিকে ইঙ্গিত করা হয়েছে। 1 নাম্বার শিন দ্বারা শারফুন, শারফুন মানে সম্মান। 2 নাম্বার উলুফুন, উলুফুন মানে সমৃদ্ধি। 3 নাম্বার বা, বা দ্বারা বিররুন, বিররুন মানে নেকি। 4 নাম্বার হরফ আলিফ, আলিফ মানে উলফাত, উলফাত মানে ভালোবাসা। 5 নাম্বার হরফ নুন, নুন মানে নূর। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে, আল্লাহর কোন বান্দা যদি এ মাসে বেশি বেশি ইবাদত বندگی করতে পারে, তাহলে সে বান্দা সম্মান, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা এবং ঈমানের নূর সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। যে আমরা যদি এ মাসে বেশি বেশি ইবাদত বندگی করতে পারি, তাহলে আমরা সম্মান, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা এবং ঈমানের নূর আমরা অর্জন করতে পারবো। এই জন্য প্রিয় মুহতারাম, এই মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত বندگی করা, এই মাসে বেশি বেশি ইবাদত বندگی করা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একখানা হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, যে হাদিসটা আমি আমার খুতবার সময় পেশ করেছিলাম। শাবানু শাহরি ওয়া রমাজানু শাহরুল্লাহ। আল্লাহ রাসূল বলছে যে শাবান মাস হচ্ছে আমার মাস, ও রমাজানু শাহরুল্লাহ, এবং রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। আর একটা নিয়ম হলো, যেই জিনিসের সাথে যেই জিনিসের সম্বন্ধ প্রিয়জনের সাথে হয়, তার মহব্বত অনেক বেশি বাইরে যায়। কারণ যে একজন গোলাম ছিল, রসুলের একটা গোলাম ছিল, তার নাম হলো হযরতে যায়েদ বিন হারেসা। এই যায়েদ বিন হারেসার গোলামির সম্বন্ধ যেহেতু রসুলের সাথে ছিল, এই জন্য গোটা পৃথিবীর রাজা বাদশার চেয়ে আল্লাহ রসুলের কাছে যায়েদ বিন হারেসার মূল্য বাইরে গেছে, কারণ তার গোলামির সম্বন্ধ রসুলের সাথে। এই পৃথিবীতে মসজিদ তো অনেক আছে, যেই মসজিদের সাথে রসুলের সম্বন্ধ আছে, সেই মসজিদের নাম কি? মসজিদে নববী। বলা হয়েছে, কোন বান্দা যদি এই মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে তাকে 1000 রাকাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে 1000 রাকাতের সওয়াব দেওয়া হবে কোন বান্দা যদি এই মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ে। তো এই মসজিদে নববীর সম্বন্ধ রসুলের সাথে, এই জন্য এই মসজিদের নববীর শ্রেষ্ঠ এর মূল্য বাইরে গেছে। আর যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সম্বন্ধ নিজের দিকে করেছেন, এই জন্য এই রমজান ব্যতীত বাকি যে 11 মাস আছে, এই 11 মাসের মধ্যে শাবান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর এক বর্ণনায় বলে যে রজবের ফজিলত সমস্ত মাসের উপরে এমন, যেমন কোরআনের ফজিলত সমস্ত কিতাবের উপর, আর শাবান মাসের ফজিলত সমস্ত মাসের উপর এমন, যেমন আমার ফজিলত সমস্ত নবীর উপর, আর রমজানের ফজিলত সমস্ত মাসের উপর এমন, যেমন আল্লাহর ফজিলত সমস্ত মাখলুকের উপর। এই জন্য ভাই, এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ রসুল কি আমল করত, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রসুল কি আমল করতো এই মাসে? আল্লাহ রসুল আমল করছে এই শাবান মাসে, বেশি বেশি রোজা রাখছে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এই শাবান মাসে এত বেশি বেশি করে রোজা রাখেন? ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না, একটু আমারে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আয়েশা, আমি এই শাবান মাসে এই জন্য বেশি বেশি করে রোজা রাখি, কারণ এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে সে সমস্ত মানুষের পরওয়ানা, সেই সমস্ত মানুষের তালিকা দিয়ে দেয় যেই মানুষরা এই বছরে মৃত্যুবরণ করবে। আয়েশা রে, আমি চাই আমার মৃত্যুর পরওয়ানাটা এমন সময় লেখা হোক যেই সময় আমি রাসূল ছিলাম রোজাদার। আমি আমার মৃত্যুর পরওয়ানাটা এমন সময় লেখা হোক যেই সময় আমি রোজাদার ছিলাম। এই জন্য আয়েশা, আমি বেশি বেশি করে শাবান মাসে রোজা রাখি। আর আয়েশা, তুমি শোনো, আল্লাহর যেই বান্দা জীবন যাপন করবে যেভাবে তার মরণ হবে সেভাবে, আর যেভাবে মৃত্যুবরণ করবে তাকে কবরের মধ্যে সেভাবে উঠানো হবে, আর কবরের মধ্যে তাকে যেভাবে উঠানো হবে তার হাসর নাসর সেইভাবে হবে। এই জন্য আয়েশা, আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তো এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে রমজানের জন্য শুধু বসে থাকলে হবে না, এই মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। কারণ আমরা রমজান পাবো কিনা এটা আমরা কেউ জানি না, বলতে পারি না, কারণ ভবিষ্যতের উপর কারোই কোনো নিয়ন্ত্রণ নাই। আর কাল হলো তিনটা, বর্তমান কাল, অতীত কাল আর ভবিষ্যৎ কাল। অতীত কাল তো চলে গেছে, বর্তমান কাল এই যে আজকে চলতেছে, ভবিষ্যৎ কাল আমি পাবো কিনা আমার কোনো গ্যারান্টি নাই। এই যে আমি এখন বেঁচে আছি, এই বয়ানরত অবস্থায় আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার কোনো গ্যারান্টি নাই কখন মৃত্যুবরণ আমার হয়ে যাবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদেরকে ভবিষ্যৎকে আমাদেরকে ভয়ঙ্কর মনে করতে হবে, আর অতীতকাল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকের দিনকে আমাদের গনিমত মনে করতে হবে, সুবর্ণ সুযোগ মনে করতে হবে। আগামীর দিন আমরা পাবো কিনা, রমজান আমরা পাবো কিনা আমরা কেউ জানি না। এই জন্য এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। এই শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে আমাদের গুনাহগুলোকে ঝরিয়ে নিতে হবে, গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। কারণ আমরা জানি না আমরা রমজান পাবো কিনা, ভবিষ্যতের উপর কারোই কোনো নিয়ন্ত্রণ নাই, এক মিনিটেরই তো ভরসা নাই। বিগত কয়েক বছর আগে ঢাকার একটা শিল্পীকলা একাডেমিতে, এই শিল্পীকলা একাডেমির নাম হলো ফিরোজ শাহী শিল্পীকলা একাডেমি। এই একাডেমির মধ্যে একজন গায়ক, সে গান বলতেছিল, কি গান? এক মিনিটের নাই ভরসা, সাং হবে রং তামাশা। এই গানটা বলতেছিল, বলতে বলতেই গানটা যখনই শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা ওই স্টেজেই সে মৃত্যুবরণ করছে। সে কি জানতো এই স্টেজে আমার মৃত্যুবরণ হবে? সে জানতো না। এই জন্য প্রিয় উপস্থিতি, ভবিষ্যতের উপর কারোই কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা নামাজ পড়ি, রোজা করি বা নাই করি, আমরা মৃত্যুবরণ করব, মৃত্যু আমাদের সকলেরই আসবে। এই জন্য প্রিয় উপস্থিতি, এই শাবান মাসকে আমাদেরকে গনিমত মনে করতে হবে। আল্লাহর রাসূল বলছে, হে আমার উম্মতরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে 5টি নসিহতের কথা তোমাদেরকে বলে যাই। তোমরা 5 জিনিসের পূর্বে তোমরা গনিমত মনে করবে। আল্লাহ রাসূল হাদিস দ্বারা বুঝিয়েছেন, হাদিসটা কি? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারাবিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর রাসূল বলে, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা 5 জিনিসের পূর্বে তোমরা গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। 1 নাম্বার হচ্ছে, তোমরা বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে গনিমত মনে করো। বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে তোমরা গনিমত মনে করো, কারণ যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়।
মানুষ যখন যুবক থাকে, যখন সে যৌবনকালে পদার্পিত হয়, যখন তার যৌবনকাল শুরু হয়, তখন তার গুনার প্রতি আসক্ত থাকে। একজন যুবক তার গুনার প্রতি আকর্ষণ থাকা এটাই হচ্ছে স্বাভাবিক। এই যে আল্লাহ বলে যে যেই বান্দা গুনার প্রতি আকৃষ্ট থাকা অবস্থায়, গুনার প্রতি তার ঝোঁক থাকা অবস্থায় যেই বান্দাটা আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়, তো আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার প্রতি আমার বিশেষ রহমত আমি নাজিল করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যুবককালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আর একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, সে ঠিক মতো ভালো করে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, ভালো করে ইবাদত বন্দেগী করতে পারে না, তো আল্লাহর রাসূল বলছে এই জন্য যে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালের ইবাদত অনেক বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছে, ওয়াক্তে পীরি গর্গে জালেম মিশাওয়াদে পরহেজগার দরজুয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরিস। এই কবিতাটা সে বলছে, কবিতার মধ্যে এটাই বুঝিয়েছেন, যখন আল্লাহর কোন বান্দা যুবককালে জালেম থাকে, বেয়াদব থাকে, ওই বান্দাটা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই বৃদ্ধকালে সে এমন পাঞ্জাবি, এমন জুব্বা, এমন টুপি পরে ঘোরাফেরা করবে, মনে করবে লোকে, গ্রামের লোক মনে করবে তাকে সুফি। একজন জালিম সে যখন বৃদ্ধ হয়ে যায়, সেও সুফি সেজে যায়। আর যৌবনকালে ইবাদত করা, এটা হচ্ছে যৌবনকালে তওবা করা, এটা হচ্ছে নবীগণের আদর্শ। এই জন্য আমাদেরকে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালটাকে আমাদেরকে গনিমত মনে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধ হওয়ার আগে আমাদের যৌবনটা কালটাকে গনিমত মনে করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহর রাসূল বলছে 2 নম্বরে, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা, তোমরা অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। আমাদের সমাজে দেখা যায় যে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে আফসোস করে, হায় আমি যদি আজকে সুস্থ থাকতাম তাহলে এই যে লোকেরা মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, আমিও গিয়ে মসজিদে জামাতের সহিত নামাজ পড়তে পারতাম। হায় আমি যদি সুস্থ থাকতাম তাহলে দাওয়াতে তাবলীগের কাজে আমি একটু ঘোরাফেরা করতাম। আমি যদি সুস্থ থাকতাম, আমার উপর হজ ফরজ হয়ে আছে, আমি হজে যাইতে পারতাম। কিন্তু হে আল্লাহর বান্দা, তুমি তো এক সময় ঠিকই সুস্থ ছিলা, সেই সময় তুমি কি করছো? এই জন্য প্রিয় উপস্থিতি, এই সুস্থতাকে গনিমত মনে করা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থকে গনিমত মনে করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমরা দরিদ্র হওয়ার আগে ধনট্টবানটাকে তোমরা গনিমত মনে করো, গরিব হওয়ার আগে ধনী থাকাকালীন এই অবস্থাকে তোমরা গনিমত মনে করো। মানুষ যখন তার কাছে সয় সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, সে আল্লাহর রাস্তায় দান করে না, জনকল্যাণমূলক কোনো সহযোগিতা করে না, মাদ্রাসা মসজিদে কোনো কিছু দেয় না, যাকাত দেয় না, কোনো কিছু করে না, এই বান্দাটা আরো ভাবে কি যে আমি 1 লক্ষ কামাবো, 1 লক্ষ হয়েছে 2 লক্ষ কামাবো, 1 কোটি হয়েছে 2 কোটি কামাবো। এভাবে করতে করতে আল্লাহর রাস্তায় সে দান করে না। সে ভাবে আমার একটু অর্থ সম্পদ বেশি হোক, তারপরে আমি আল্লাহর রাস্তায় দান করব। কিন্তু দেখা যায় যে ভবিষ্যতে তার যে মালটা ছিল, এই মালটা হারিয়ে গিয়ে সে আবার গরিব হয়ে গেছে। আর যখন গরিব হয়ে যায় তখন সে চিন্তা করে যে আরে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারতেছি না, কিন্তু আমার থাকলে আমি দিয়ে দিতাম। কিন্তু ভাই তোমার তো এককালে ছিল, অতীতে তো তোমার ছিল, তখন তো তুমি দান করো নাই। এখন আফসোস করে কোনো লাভ হবে? এখন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আমাদের যখন যেটা সামর্থ্য আছে, যখন যতটুকু সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো অনুমতি দেয়নি। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, হে আমার বান্দারা, তোমাদের যতটুকু সাধ্য আছে সাধ্য মোতাবেক আমি মালিকের রাস্তায় দান করো। আমি তোমার কাছে সাধ্যের বাইরে কোনো কিছু চাই নাই। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের যখন যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করতে হবে। তারপরে আল্লাহর রাসূল বলছে যে তোমরা অবসর টাইমটাকে গনিমত মনে করো ব্যস্ততা আসার পূর্বে।
ব্যস্ততার পূর্বে তোমরা অবসর টাইমটাকে গনিমত মনে করো। আমার ভাইয়েরা যখন কাম করে একটু অবসর টাইম পাইলেই এই অবসর টাইমটাকে অযথাই সে নষ্ট করে দেয়। আর যখন সে কামের মধ্যে মশগুল হয়ে যায় তখন সে ভাবে আহারে এই যে অবসর যে 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা ছিল, তখন যদি আমি কামটা করতাম তাহলে তো এখন আমাকে এই পেরেশানি আর উঠাইতে হইতো না। এই জন্য প্রিয় উপস্থিতি, হে আমার ভাইয়েরা, যখন তোমরা একটু অবসর টাইমে পাইবা অবসর টাইম পাইবা, তখন আল্লাহ তাআলার একটু ইবাদত বন্দেগী করা, নফল, ফরজ, সুন্নাহ, মুস্তাহাব এগুলো আমল করা যখন তোমরা অবসর টাইম পাইবা, যাতে করে তোমাদেরকে ব্যস্ততার সময় তোমাদেরকে পস্তাইতে না হয়। ৫ম নম্বর আল্লাহ রসুলের নসিহা যে তোমরা মৃত্যুবরণ করার আগে তোমাদের এই হায়াতটাকে তোমরা গনিমত মনে করো। এই জিন্দেগিতে তুমি গনিমত মনে করো এই জিন্দেগিটাকে, কারণ এই জিন্দেগিতে আল্লাহর ইবাদত করে যাও, আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক চলে যাও, রসুলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো, শরিয়া মোতাবেক জীবন যাপন করো, যাতে করে মৃত্যুর সময় তোমাদেরকে পস্তাইতে না হয়। কারণ ওই হাসরের ময়দানে আমরা যখন গুনাহগার অবস্থায় উঠবো, মানুষের সব দেখে আমরা কান্নাকাটি করব, আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমারে আবার পাঠাই দাও না, আমি তোমার ইবাদত বন্দেগী করব, আল্লাহ আমাকে আরেকটা বার সুযোগ দাও। কিন্তু আর তো সুযোগ পাওয়া যাবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদেরকে এই হায়াতেই আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে, যাতে করে সে হাসরের ময়দানে আমাদেরকে পস্তাইতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে রমাজান চলে আসছে। এই শাবান মাসটাকে আমরা একটু গনিমত মনে করি। এই শাবান মাসে আমরা বেশি ইবাদত বন্দেগী করে আমাদের গুনাহকে মাফ করিয়ে নেই আল্লাহ তাআলার কাছে। আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। চাওয়া যায় না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমাদের আগামী জুমায় বয়ান হবে শবে বরাত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নত পড়িনি সকলে 4 রাকাত সুন্নত পড়ে নেই।